আমাদের বাংলাদেশের একজন ইসলামী আন্দোলনের রাহবার ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার দীর্ঘ ন্যাক হায়াত দারাজ করুন, বলুন আমিন। এই বাংলার জন্য, বাংলাদেশের জনগণের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর পক্ষ থেকে এক শ্রেষ্ঠ নিয়ামত, সুবহানাল্লাহ কোন, যিনি ইতিমধ্যে সকল ঘরানার মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। হিন্দুরা পর্যন্ত বলছে আমরা তার ওই ইসলামী আন্দোলনের পক্ষে থাকতে চাই। আলহামদুলিল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, সেই মানুষটা যখন দিক বিদিক মানুষের কাছে দাওয়াতি কাজ পৌঁছানো শুরু করলো, ইসলাম যখন ফিরে এলো, 16 বছর কথা বলতে পারেন নাই, মাইর খেয়েছেন, ইমাম সাহেবরা মসজিদে হক কথা বলার কারণে চাকরি থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সে আলেমদের পক্ষে যখন তিনি কথা বলা শুরু করলেন, আমাদের এক শ্রেণীর আলেমরা আবার তার বিরুদ্ধে ফতোয়াবাজিও শুরু করছে। আলেমদেরকে বলছি, আলেমরা আপনারা তার হাতে হাত মিলান। সবগুলো যদি হাত একসাথে হয় তাহলে শক্তি কমে না বাড়ে? আরো জোরে বলেন, কমে না বাড়ে? সবাই যদি এক কাতারে এসে হাতে হাত মিলায়া শক্ত করে মজবুত ভাবে ধরতে পারেন ইসলামের এই জান্ডা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে যদি শক্তভাবে, দৃঢ়ভাবে, মজবুত ভাবে যদি আঁকড়িয়ে ধরতে পারেন আলেমেরা, বিশ্বাস করেন আগামীর সূর্য যেটা উদিত হবে ওটা ইসলামী আন্দোলনের সূর্য হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? এমন এক বাংলাদেশ আপনারা উপহার পাবেন, যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নারীরা নির্ভয়ে রাতের আধারে ঘর থেকে বের হবে, কোনো ভয় আল্লাহ ছাড়া কাউকে পাবে না, ঠিক কিনা? এমন ইসলাম প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, সে ইকামতের দ্বীনের এই জান্ডা আমাদেরকে ধরতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করার পেছনে উদ্দেশ্য জানায় দিলেন। শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা أن أقيموا الدين ولا تتفرقوا فيه। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী আমি আপনাকে যেই দ্বীন দিয়েছি, নির্ধারিত নির্দিষ্ট যে ধর্ম আপনাদেরকে দিয়েছি, অর্থাৎ আপনার সকল উম্মতের জন্য যে ধর্ম, যে ইসলাম আমি দিয়েছি, সেটা শুধু এদেরকে দিয়েছি যে তা নয়। মা ওয়াসা বিহি নূহা, এটা আমি নূহকে দিয়েছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, যে ইসলাম আমি নূহকে দিয়েছি সেই একই ইসলাম আমি আপনাকেও দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এটা আমি মূসাকে দিয়েছি, ইব্রাহিমকে দিয়েছি, ঈসাকে দিয়েছি, আর তাদেরকে বলে দিলাম আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া ওয়া লা তাতাফাররাকু ফি, খবরদার পরস্পরের মাঝে মত পার্থক্য করো না। এই জন্য সব নবীদের দাওয়াতি মিশন ছিল এক। এই জন্য সব নবীদেরকে বিজয় যিনি দিয়েছেন তিনি কে? আমরাও যদি সেইভাবে নবীদের পথের অনুসরণ করতে পারি, ইসলাম প্রতিষ্ঠার জন্য যিনি আমাদেরকে সাহায্য করবেন তিনি কে? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী সব নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আপনাকেও আমি একই উদ্দেশ্যে প্রেরণ করেছি। কোরআনুল কারীম
সূরা ফাতিহার ভেতরে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলছেন নবী আমি আপনারে কেন প্রেরণ করলাম শোনেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আপনাকে হেদায়েতের আলোক বর্তিকে দিয়া প্রেরণ করলাম, আর সঙ্গে আপনাকে একটা সত্য ধর্ম সত্য দিন দিয়ে আপনারে প্রেরণ করছি। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এখন আপনার দায়িত্ব হচ্ছে এই দ্বীনকে, আমি যে সত্য হক একটি দিন আপনাকে দিয়েছি, ধর্ম দিয়েছি, আপনার কাজ এটাকে সমাজে রাষ্ট্রে দেশে প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই দায়িত্ব রাসূলুল্লাহকে কে দিলেন? আরো জোরে বলেন। এরপর আল্লাহ পাক বললেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, নবী আমি যে আপনাকে সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য প্রেরণ করলাম, এই দায়িত্ব যে আমি আল্লাহ আপনাকে দিলাম এটার সাক্ষী আমি আল্লাহ নিজেই থাকলাম। সাক্ষী কে? তার মানে নবী আমি সাক্ষ্য আছি, আপনাকে এই কাজ করতেই হবে। এখন রাসূলুল্লাহ যে দিন প্রতিষ্ঠা করবেন কেমনে শুরু করবেন? কারণ গোটা মক্কা নগরীতে একটাও তখন মুসলমান নাই। আল্লাহ নবী বলছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি তখন প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, গোটা মক্কা নগরী জাহিলিয়াতে ভরপুর, এমন কোন অন্যায় নেই, এমন কোন অপরাধ নেই যা মক্কায় চলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দাওয়াতি কাজ শুরু করবেন, আল্লাহ পাক এবার দাওয়াতি কাজের পদ্ধতি রাসূলুল্লাহকে শিখায়া দিলেন। قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور। আল্লাহ পাক বলছেন নবী দাওয়াতি কাজ করার জন্য আমি আপনাকে আলোকিত একটা কোরআন আপনারে দান করলাম। এখন আপনার দায়িত্ব হলো এই কোরআন দিয়ে মানুষদেরকে আমার দিকে ডাকবেন। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এবার আপনি যখন দাওয়াতি কাজ শুরু করবেন, যারে যারে আমার পছন্দ হবে আমি আল্লাহ পাক তারে তারে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করব, তাদেরকে আমি আল্লাহ পাক অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসব। সুবহানাল্লাহ। যারা এই দ্বীনকে কবুল করতে চাইবে, আপনার এই দাওয়াতকে যারা কবুল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ অনুগ্রহে ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, আমি আল্লাহ পাক এই শান্তির পতাকাবাহী এই জান্ডা তলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাছাই করে করে নিয়ে আসব। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ এবার দাওয়াতি কাজ কেমনে শুরু করবেন? কারণ কাকে দাওয়াত দিবেন? সবাই তো কাফের। এখন এই কাফেরদের সামনে ডাইরেক্ট কালেমার দাওয়াত দিলে বিপদ আছে না নাই? তাই রাসূলুল্লাহ প্রথম গোপনে শুরু করলেন। সুবহানাল্লাহ। দাওয়াতটা প্রথমে নিজের ঘরে দিলেন। প্রথম দাওয়াত কোথায়? আরো জোরে বলেন না, কোথায়? ঘরে আছে কে? স্ত্রী খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কোন হযরত খাদিজার কাছে রাসূলুল্লাহ এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনার আত্মীয় স্বজনকে আগে সতর্ক করেন। সুবহানাল্লাহ কইলেন না? আগে কারে কথা কয় না? আগে কারে? আগে আত্মীয় স্বজনদের সতর্ক করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে কাছের মানুষ, প্রিয় মানুষ রাসূলুল্লাহর সঙ্গিনী হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম দাওয়াত দিলেন।
স্ত্রী জানে স্বামী কেমন, আপনার চরিত্র কত ভালো। যিনি সব চাইতে ভালো জানেন তিনি আপনার স্ত্রী, ঠিক কিনা? ইমাম উদ্দিন মাসুম যে এখানে বসে কথা বলতেছে, ওর চরিত্র সম্পর্কে যে ভালো জানে ওটা তার স্ত্রী, ঠিক কিনা? আমার নবীর স্ত্রী যারা ছিলেন তারা রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে জানতো না? কথা বল না কেন, জানতো না? আপনি আপনার স্ত্রী বলবেন, খবরদার তোমার সাথে আমার গোপন যা হয় কারো কাছে বলবা না, কারণ বললে আপনার মান ইজ্জত সম্মান কিছুই থাকবে না। আর আমার নবী তার স্ত্রীদেরকে ডেকে বলেছেন, আমার স্ত্রীরা আমার সাথে তোমাদের রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে যা হয় কোনো কথা গোপন রাখবা না। এই সব কথাগুলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দাও। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রীর কাছে গেলেন। আপনি কোন জাতের পীর সাহেব, আপনার পীরগিরি সম্পর্কে আপনার স্ত্রী ভালো জানে। সুতরাং স্ত্রীর কাছে দাওয়াতি কাজ করা সহজ না কঠিন? আরো জোরে কয় না কঠিন? সহজ না কঠিন? ব্যাপক কঠিন। কয় সহজ? আপনার স্ত্রী আপনারে বলছে যে আমার একখান শাড়ি কিনে দাও, আপনি বললেন যে আগামীকাল দেবো, কয়েছেন মানি না, এখন বেতন পাইছে এখনই কিনতে হবে। সহজ হইল না কঠিন হইল? ও বলতেছে আমি বাপের বাড়ি যাব, আপনি বললেন 2 দিন পরে যা, ও কয় 2 দিন পর না, কালকেই যাব। আপনি বললেন যে বললাম তো তোর 2 দিন পরে বাপের বাড়ি পাঠায় দেবনি, ও কয় যে এরকম বহু 2 দিন আমি শুনছি, ওইসব চলবে না। তার মানে আপনি যে তারে দাওয়াতি কাজ করবেন এটা আপনার জন্য সহজ না কঠিন? রাসূলুল্লাহ নিজের স্ত্রীকে দাওয়াত দিবেন কিসের পথে? ইসলামের পথে, দ্বীনের পথে। তাহলে রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ভালো জানেন। আল্লাহর নবী এলেন খাদিজার কাছে। খাদিজাকে নবীজি বললেন, খাদিজা আমার, আল্লাহ তো আমারে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার নবুয়ত দিয়া সম্মানিত করেছেন, আমারে আল্লাহ নবী করেছেন। খাদিজা, আমার ব্যাপারে তোমার ধারণা কি? তুমি কি আমাকে নবী বলে মেনে নেবে নাকি? তুমি কি কালেমা পড়বে নাকি? খাদিজা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঈমান আনতে হয় তা তো আমি জানি না, এটা তো নতুন কথা, সুতরাং আপনি আমারে ঈমান আনার পদ্ধতি বলে দেন। নবীজি বললেন, খাদিজা তুমি আমার সঙ্গে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। খাদিজা বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ পড়েন। খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খাদিজা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন নাকি আমি দীর্ঘদিন অপেক্ষা করছি এই কথাটা আপনার জবান থেকে শোনার জন্য। আমি তো সেই দিনই বুঝতে পেরেছি যেই দিন আমি আপনাকে আমার ব্যবসায় নিযুক্ত করেছিলাম, সেই দিন থেকে আপনার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ ব্যক্তি নন। নিঃসন্দেহে আপনার ভেতরে এমন কিছু লুকায়িত আছে যার অপেক্ষা আমি করেছিলাম। আমার নবী শোনেন, আমি তো সেই দিন বুঝতে পেরেছি হেরা গুহার ভিতরে আপনি যখন ধ্যানে মগ্ন থাকেন, জিব্রাইল এসে আপনাকে সালাম দেয়, আমারে পর্যন্ত আল্লাহ সালাম পাঠায়। সেই দিনও আমি বুঝতে পেরেছি আপনি নবী, সাধারণ কোনো ব্যক্তি নন, আপনি আল্লাহর নবী হবেন, আপনি আল্লাহর পয়গম্বর হবেন। আপনার ওই যে ব্যবসায় যেই দিন নিযুক্ত করেছি, আপনার সৌভাগ্যবান স্ত্রী হওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি তো সেই খাদিজা, যে খাদিজার ইতিপূর্বে আরো 2টা বিবাহ হয়েছিল। মনে মনে সিদ্ধান্ত করছি 2 জন স্বামী ইন্তেকাল করছে, আর জীবনে বিবাহ বসবো না। নিজে নিজে প্রতিজ্ঞা করেছিলাম, আমি আমার নিজের প্রতিজ্ঞা নিজেই ভঙ্গ করেছি। আপনার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানব নয়, বরং আপনি হবেন মহামানব। সুবহানাল্লাহ। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমার ভাগ্য খুলে গেল, আমি সৌভাগ্যবান। তামাম পৃথিবীতে আমার মতো এত সৌভাগ্যবান আর কেউ আছে বলে মনে হয় না।
আমি আপনার স্ত্রী হয়েছি, নবীর স্ত্রী, আর নবীর স্ত্রী হওয়ার পরে আপনার প্রতি ঈমান এনেছি, এর চাইতে বড় সৌভাগ্যের আর কি হতে পারে। তার মানে প্রথম দাওয়াতি কাজ রাসূলুল্লাহ যেটা করলেন সেটাই সাকসেস। সুবহানাল্লাহ। প্রথমটাই কি সফল, প্রথমটাই কি রাসূলুল্লাহ খুশি না বেজার? এবার নবীজি হযরতে আয়েশাকে সঙ্গে নিয়ে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছেন। রাসূলুল্লাহ নামাজ আদায় করতেছেন। রাসূলুল্লাহর নামাজ, খাদিজার নামাজের দৃশ্য দেখতে পেলেন। রাসূলুল্লাহর কাছে লালিত পালিত হচ্ছিলেন তখন হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স মাত্র 10 বছর। হযরতে আলীর বয়স কত? সবাই চিল্লায় বলেন কত? 10 বছরের বয়স হযরতে আলীর। তিনি দেখতে পেলেন নবীজি নামাজ আদায় করতেছেন, খাদিজা নামাজ আদায় করতেছেন। হযরতে আলী তখন রাসূলুল্লাহর কাছে লালন পালন হচ্ছেন। এর পেছনে একটা কারণ আছে। যখন রাসূলুল্লাহ ছোট্ট ছিল, নবীজি যখন দুনিয়া এলেন, দুনিয়া আসার আগে রাসূলুল্লাহ তার আব্বাকে হারালেন, ইয়াতীম অবস্থায় দুনিয়া এলেন। এই পৃথিবীতে মানুষ যখন দুনিয়ায় আগমন করে, কোনো ব্যক্তি যখন দুনিয়ায় আসে, সন্তান দুনিয়া আসার পরে যদি শোনে তার একখান ছেলে হয়েছে, সবচাইতে খুশি তিনি হন যিনি তার জন্মদাতা পিতা হন, ঠিক কিনা? বাপ শুনছে তার একটা ছেলে হয়েছে, দীর্ঘদিন আল্লাহর কাছে কেঁদেছে, বিবাহ করছে, সন্তানাদি হয় না, এখন একটা ছেলে হয়েছে শোনার পরে দাঁড়ায় থাকে না, বাজারে দৌড় দিয়া মিষ্টি দোকানে গিয়া বলে মিষ্টি কত কেজি আছে, সব প্যাকেট করে দাও, দাম কত জিজ্ঞেস করে না, কারণ খুশিতে আত্মহারা হয়ে যায়, ঠিক কিনা? আমার নবী যখন দুনিয়া এলো, রাসূলুল্লাহ দুনিয়া এলেন, তখন তার বাবা নাই যিনি সব চাইতে বেশি খুশি হবেন। রাসূলুল্লাহরে কোলে নিয়ে চুমু খাবেন আর বলবেন আমার কলিজার টুকরা সন্তান রে, চেহারার দিকে তাকিয়ে একটু একটু মুস্কি হাসবেন। সুন্দর চেহারাটা দেখে রাসূলুল্লাহকে আল্লাহ এত সুন্দর করেছেন, যাদের চাইতে বেশি সুন্দর আল্লাহ আমার নবীরে করেছেন। কিন্তু সেই বাবা আজ দুনিয়ায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি চিন্তা করবেন না, হতাশ হবেন না। সেই দিন আমার নবীর বাবার ওই যে শূন্যতা, সেই শূন্যতা যিনি দূর করলেন তিনি কে? হযরতে আবু তালেব, অর্থাৎ রাসূলুল্লাহর চাচা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। তিনি রাসূলুল্লাহকে একদিন ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে আমি একটা প্রশ্ন জানতে চাই। তুমি যখন ছোট, তোমার মা তোমাকে একদিন উঠানে নিয়ে এসেছে, বাড়ির উঠানে নিয়ে এসেছে, ঘর থেকে বের করে নিয়ে আসে চাঁদনি রাত, পূর্ণিমার চাঁদ আসমানে উঠেছিল। পূর্ণিমার চাঁদের রাতে তোমার মা তোমারে নিয়ে আসছে। আমি তোমার দিকে তাকায় দেখি, তুমি যখন মাথাটারে ডান দিকে নাড়াও, আসমানের চাঁদটা ডান দিকে চলে যায়। আমি তাকায় দেখলাম তুমি যখন বাম দিকে তাকাও, আসমানের চাঁদটা বাম দিকে চলে যায়। তুমি যখন সামনের দিকে তাকাও, চাঁদটা সামনের দিকে চলে আসে। এর কারণ কি? বিশ্ব নবী বললেন, চাচাজি দুনিয়ায় যখন এলাম বাবা আমার ছিল না, সন্তানকে খুশি করার জন্য বাবা কত খেলনা নিয়ে আসে, কে আমারে খেলনা দেবে? সেই দিন আমার জন্য খেলনা কিনে দেওয়ার কোনো মানুষ ছিল না, তাই বলে আল্লাহ পাক আমার সেই দিন একাকী ছেড়ে দেয় নাই, আসমানের চাঁদটারে আমার জন্য আল্লাহ খেলনা বানায় দিল। আমার বন্ধুগণ, সেই নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া এলেন, দাদা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর চেহারা দেখে পাগল হয়ে গেল। রাসূলুল্লাহরে দেখার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বুকের সঙ্গে জড়ায়া ধরে এক দৌড়ে পবিত্র কাবাটারে 7 বার প্রদক্ষিণ করে ফেললেন খুশিতে। তখনই তিনি মনে মনে চিন্তা করলেন, আমি আমার নাতির নাম পছন্দ করলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই যে মুহাম্মদ, এই নাম আব্দুল মুত্তালিবের কলিজায় যিনি দিলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? প্রিয় বন্ধুগণ, আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর লালন পালন করে। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব দাদাও ইন্তেকাল করলো।
এবার রাসূলুল্লাহরে কে লালন পালন করবে? আল্লাহ রাব্বুল আলামিন চাচা আবু তালেবের অভিভাবক বানায় দিল। আবু তালেব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শুধুই আদর করেন নাই, স্নেহ করেন নাই, লালন পালনই করেন নাই, আপন নিজের সন্তানের চাইতে বেশি ভালোবেসেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি চিল্লায় পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সেই সময় আবু তালেবের অনেক সম্পদ ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যখন আল্লাহ সম্পদশালী করলেন, তখন আবু তালেব একটু গরিব হয়ে গেল। মক্কায় একটা দুর্ভিক্ষ দেখা দিল, আবু তালেবের ঘরে এখন আর খাবার নাই। তাই ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহর জিম্মায় দিয়ে দিলেন। আবু তালেবকে রাসূলুল্লাহ বললেন, চাচা আমি যখন ছোট ছিলাম আপনি তখন সম্পদশালী ছিলেন, সেই দিন আপনি আমার লালন পালন করেছেন, আজ আপনার ঘরে খাবার নাই বলে টেনশন করবেন না, আপনার সন্তান আলীকে আমার কাছে দিয়ে দেন, আমি তারে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। কোন আজ রাসূলুল্লাহর সম্পদ কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এখন রাসূলুল্লাহ হযরত আলীকে লালন পালন করতেছে। তখন হযরত আলীর বয়স 10 বছর। হযরত আলী দেখে ফেললেন নবীজি নামাজ আদায় করতেছেন, হযরত খাদিজা নামাজ আদায় করছেন। হযরত আলী এই দৃশ্য দেখে রাসূলুল্লাহর কাছে এসে বললেন, আমিও আপনাদের সাথে নামাজ পড়তে চাই। নবীজি বললেন, আলী রে, তোমার বয়স এখনো খুবই কম, আমার সঙ্গে ইবাদত যদি তোমাকেই করতে হয় তাহলে যাও তোমার বাবা থেকে আগে অনুমতি নিয়ে আসো। সুবহানাল্লাহ কইলেন না? রাসূলুল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন, আলী পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তা করলেন না। আল্লাহ নবী বললেন, আলী যাও বাবা থেকে অনুমতি নিয়ে আসো। হযরত আলী চলে গেলেন। রাসূলুল্লাহর এই কথা শুনে আলী তার পিতার কাছে আবু তালেবের কাছে গিয়া বলল, আব্বু আমি দেখতে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেছেন, খাদিজা নামাজ আদায় করতেছেন, আমিও তাদের সঙ্গে নামাজ পড়তে চাই। হযরত আলীর পিতা আবু তালেব বললেন, আমার সন্তান মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি যা করেন যদি তোমার মনে চায় তা তুমি করতে পারো, এতে কোনো আমার আপত্তি নাই। হযরত আলী অনুমতি নিয়ে এলেন, তিনি এসে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? কথা কয় না, কয়জন? ঘরের ভেতরে দাওয়াতি কাজ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 জন ইসলাম কবুল করলো। 3 নাম্বার, রাসূলুল্লাহ একজনকে লালন পালন করেছেন যারে রাসূলুল্লাহর পালক পুত্র বলা হয়। নাম কি কেউ জানেন নাকি? কি নাম কোন তো? হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে হারেসা তখন বয়স হলো 30 বছর। রাসূলুল্লাহ এবার দাওয়াতি কাজ করবেন চাকরের কাছে, যারে তিনি লালন পালন করতেছেন। কারণ হযরতে যায়েদ প্রথমে এসেছিলেন গোলাম হয়ে। প্রথমে কি হয়ে এসেছিলেন? কথা কয় না কি? যায়েদের ইতিহাস হচ্ছে, হযরতে যায়েদ একদিন মক্কায় অথবা মদিনায় হারিয়ে গিয়েছিলেন। কিছু লোক তারে কিডন্যাপ করে নিয়ে আসছিল, তারা হযরতে যায়েদকে বিক্রি করে দিয়েছে। ঘটনাক্রমে ওই যায়েদ হযরতে খাদিজার কাছে গোলাম হয়ে এসেছে। হযরতে খাদিজা যখন রাসূলুল্লাহর স্ত্রী হলেন, তখন রাসূলুল্লাহর সেবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ ইবনে হারেসাকে রাসূলুল্লাহকে উপহার দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবী হলেন, তখন তিনি হযরতে যায়েদ ইবনে হারেসাকে তিনি আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলি। হযরতে যায়েদ যখন হারিয়ে গেল মদিনায়, তখন তার বাবা তারে অনেক খোঁজ করছে, খুঁজে পায়নি। পরে একদিন হজের সময় তার এলাকার কিছু লোক হজ করতে আসছে, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দেখলো। দেখে
জাইদের বাবার কাছে, হারেসার কাছে গিয়ে তারা বলল, তোমার সন্তানরা আমরা খুঁজে পেয়েছি, সেই মক্কায় আছে, কুরাইশ বংশে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুবহানাল্লাহ। তখন জায়েদ ইবনে হারেসার বাবা অর্থাৎ হারেসা তারে জিজ্ঞাসা করলো, লোকজনকে জিজ্ঞাসা করলো, তোমরা কেমনে চিনতে পারছো? কয় যে তোমার চেহারার সাথে আর তোমার ছেলের চেহারার সাথে এই মিল আছে। তখন হারেসা বলল, হ্যাঁ আল্লাহর কসম, আমার ছেলে তো দেখতে এমনই ছিল। হযরত যায়েদের বাবা হারেসা তখন এলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হযরত যায়েদকে খরিদ করে আজাদ করে নিয়ে যাবেন। হারেসা এলো যায়েদকে রাসূলুল্লাহর কাছ থেকে মুক্ত করার জন্য। যখন হারেসা এলো সব পরিচয় দেওয়ার পরে বিশ্বনবী বললেন, আমি যায়েদকে আজাদ করে দিলাম, যায়েদ যাও তুমি তোমার বাবার সাথে চলে যাও। হযরত যায়েদ বললেন, আমার বাবা আপনাকে খুঁজে পেয়ে আমি খুশি হয়েছি, আপনাকে পেয়ে আমি দারুণ খুশি, কিন্তু আপনার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি এর চাইতে আরো বেশি খুশি। আমার আব্বা, আপনি যে আমার বাপ, এই পরিচয় আমি সন্তুষ্ট, তবে আমি আমার জীবনটা রাসূলুল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, আর কোনোদিন আমি রাসূলুল্লাহরে ছেড়ে কোথাও যাব না। চাকরটা কেমন দেখেন, রাসূলুল্লাহ কেমন ছিলেন, এটা গোলামকে রাসূল কি পরিমাণ ভালোবেসেছেন, গোলাম রাসূলুল্লাহর জন্য পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন আমার দেশে পয়সাওয়ালারা কিছু চাকর বাকর পালে, বাড়িতে রাখে। চাকররে যেখানে ঘুমাইতে দেয় ওইখানে যদি তারে যদি থাকতেও বলে সে থাকবে না, ঠিক কিনা? নিজে খায় ডাইনিং টেবিলে বসে, আর চাকরটারে খেতে দেয় ফ্লোরে বসে। নিজে খায় কাঁচের প্লেটে, চাকররে দেয় প্লাস্টিকের প্লেটে। আছে না নাই? নিজে দামি দামি পোশাক পরে, পুরনো ছিঁড়া বিড়া পোশাক গুলো চাকররে দেয়। অথচ আমার নবী যখন ইন্তেকাল করছেন, জীবনের শেষ সময়, অন্তিম সময়, মালাকুল মউত রাসূলুল্লাহর পাশে, তখন নবীজি সাহাবাই কেরামকে লক্ষ্য করে যেই কথা বলেছিলেন তার ভেতরে একটা কথা ছিল, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থ কৃতদাসীদের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ ঘরের ভেতরে যে চাকর পালে, চাকর তার মালিকের স্বভাব সম্পর্কে ভালো জানে। তাই যখন মাঝে মধ্যে বাপ আসে, কান্না করে বাপের সঙ্গে চলে যাওয়ার জন্য, গেলে আর আসতে চায় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক গোলামকে লালন পালন করলো, 15টা বছর হয়ে গেল বাবা থেকে হারায় গেছে। 15 বছর পরে যখন হারেসা তার সন্তান যায়েদকে পেল, 15 বছর পরে যায়েদ তার বাবারে খুঁজে পেল। 15 বছর পরেও রাসূলুল্লাহর প্রেমে পড়ে যায়েদ তার বাবার সাথে ফেরত যায় নাই। সেই যায়েদের কাছে এবার নবীজি কালেমার দাওয়াত দিলেন। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ভেতরে এমন চরিত্র দেখেছি, আপনি নবী ছাড়া আর কিছু নন। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? এই 3 জন মানুষ রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করেন নাই, নবী আপনি যে নবী হয়েছেন, কে আপনার নবী বানাইছে? নিজ আগ্রহে তারা নবুয়ত কবুল করলেন, রাসূলুল্লাহর কালেমার দাওয়াত কবুল করলেন। 4 নাম্বার আরো একজন আছেন। 4র্থ নাম্বার যিনি কালেমার দাওয়াত কবুল করলেন, রাসূলুল্লাহকে কোনো সন্দেহ করেন নাই, ওই 4 নাম্বার ব্যক্তি হলেন সেই ব্যক্তি যাকে রাসূলুল্লাহ সাদিক বলেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। নবীজি ইমান রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পূর্ব সময় হযরত আবু বকরের সঙ্গে দারুণ উঠা বসা ছিল। তাই এবার বন্ধুর কাছে রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিবেন। বন্ধু আবু বকর শুনতে পেল রাসূলুল্লাহ নিজের নবী বলতেছে। হযরত আবু বকর রাসূলুল্লাহর কাছে এলো, এসে বললেন, মুহাম্মদ শুনছে আপনি নাকি নবী।
নবীজি বললেন, আবু বকর তোমার ধারণা কি? হযরত আবু বকর বলেন, আল্লাহ যদি আপনার নবুয়ত দেয় তাহলে সাক্ষী থাকেন। পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন আল্লাহু আকবার। কয়জন হলো? আরো জোরে বলেন। 4 জন কালেমা পড়ে মুসলমান। এখন আর ঘরের ভেতরে ইমানি দাওয়াতি কাজ করতে, কালেমার দাওয়াতি কাজ করতে রাসূলের আর অসুবিধা নাই। এবার রাসূলুল্লাহ ভেতরে ভেতরে আস্তে আস্তে আবু বকর একজনের কাছে যায়, রাসূলুল্লাহ একজনের কাছে যায়, যায়েদ একজনের কাছে যায়। গোপনে গোপনে সবাই দাওয়াতি কাজ করতেছে। এইভাবে 3 বছর গোপনে দাওয়াতি কাজ চলছে। কয় বছর? 3 বছর রাসূলুল্লাহ গোপনে দাওয়াতি কাজ করলেন। 3 বছর পরে দাওয়াতি কাজের ফল এলো। 60 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপনারা অনেকে চিন্তা করেন মাত্র 60 জন হয়েছে। হ্যাঁ, অনেকে মনে করছেন 60 জন, এটা কোনো কথা হইল? আপনার বয়স কত? মনে করেন যার বয়স 50, আপনার কত? 80 বছর। আপনার? ওনার 62 বছর, ওনার 80 বছর, আমার মাত্র 34। দাড়ি ঠাড়ি একটু পাকা ধরছে আর কি, চুলটা মনে হয় অর্ধেক না বেশিরভাগই 3 ভাগই পেকে গেছে। তো চুল দাড়ি সব পেকে যাচ্ছে। আপনাদের নোয়াখালীর একজন আলেমে দ্বীন আছেন, যাকে আমি আমার ওস্তাদ সমতুল্য মনে করি, আল্লামা সাইফুল্লাহ মনির। চেনেন আপনারা? তো হুজুরকে আমি একবার মাহফিলে দাওয়াত করছিলাম, তখন আমি ছোট। তো একদিন আমি হুজুরকে বলছিলাম, 7-8 বছর পরে এক মাহফিলে আমি তখন বক্তা, হুজুরও বক্তা। তার আগে আমি ছাত্র, তিনি মাহফিল করেন, আমি মাহফিলগুলোতে উপস্থাপন করতাম। এবং আমি গজল, এই যে আজকে আমার ভাই আসছে না, নাশিদ বলতেছে, এরকম নাশিদ বলতাম। তখন আমার লোকজন শিল্পী বলে বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং মাহফিলগুলো আমি উপস্থাপন করতাম। তো সাইফুল্লাহ মনির সাহেবকে দাওয়াত দিয়েছিলাম, তিনি মাহফিলের প্রধান অতিথি। আজকে তখন আমি ছাত্র এবং উপস্থাপক। ঘটনাক্রমে 8 বছর পরে এক মাহফিলের 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল, 5 দিনে আমি প্রধান মুফাসসির। শেষ দিন আমার সাথে ওনাকেও রাখা হয়েছে। উনি আসছেন সেখানে মাহফিলে এসে, উনি আমার চেহারার দিকে তাকায় আছে। আমার কয়, মিয়া সাহেব মনে হয় যে আপনারা চিনি। তা আমি বললাম যে চিনবেন না কেন? গত 8 বছর আগে আপনারা অমুক জায়গায় মাহফিলে দাওয়াত দিছি। কয়, তুই মাসুম নি? আমি জি হুজুর। হ্যাঁ রে আল্লাহ, কই তোমার তো এখন চিনাই যায় না। আল্লাহ, জি হুজুর। আমি বললাম যে আপনারও তো চিনতে পারতেছি না। 8 বছর আগে আপনার এই দাড়িগুলো ছিল কালো, এখন দেখতেছি সব সাদা হয়ে গেছে, মেহেদি দিয়া লাল করে ফেলছে। আমার কয় যে এই জগতে যেহেতু আসছো, কিছুদিন পরে তোমারটাও বিনা পয়সায় এই কালার আসবে। তার 2 বছর পরে দেখি যে আমার চুল পাকা শুরু হয়েছে। এখন মোটামুটি দাড়ি অনেকগুলো পেকে গেছে। আমার বড় ভাইরা এত দাড়ি পাকে নাই, ধরেই নাই পাকা। আর আমার বাপের আমার চুল যে পরিমাণ পাকছে, আমার আব্বার অতগুলো পাকে নাই। তো সুতরাং বয়স আমার বেশি না। আমার এই 34 বছর বয়স। ওনার ময়দানে আমি দাওয়াতি কাজ করছি 14 বছর। এই 14 বছরে আমার হাতে একজন মুসলমান হয় নাই। উনি 80 বছর ওনার বয়স, উনি একজনের মুসলমান বানাইতে পারেন নাই। ওনার 62 বছর বয়স, উনি একজনের মুসলমান বানাইতে পারেন নাই। মুসলমান বানাবো তো পরের কথা, কয়জনের নামাজি বানাইতে পারছি আমরা। কিন্তু আমার দেশে একজন ছিলেন কোরআনের পাখি, কোরআনের রাহবার। জীবনের 50টা বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন। পৃথিবীর প্রায় 55টি দেশে কালেমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন। যার কোরআনের আলোচনা শুনে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছিল। নাম তার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। জালেমেরা আমাদের সে কোরআনের পাখিটারেও বেঁচে থাকতে দেয় না। আল্লাহ আমাদের কোরআনের পাখির কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দাও। আরো জোরে পড়েন আমিন। উনি তার দাওয়াতি কাজে হাজারের অধিক মুসলমান বানাইছে। আমরা কয়জনের বানাইছি? আল্লাহ নবী 3 বছরে 60 জন যে বানালো, কম হয়েছে? কথা বল না কেন, কম হয়েছে? হযরতে
নূহ আলাইহিস সালাম 900 বছর কালেমার দাওয়াত দিয়েছে। 900 বছরে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে 80 থেকে 85 জন। কত? 80 থেকে 85 জন। হযরতে ইউনূস আলাইহিস সালাম 1000 বছর কালেমার দাওয়াত দিল, মানুষ কালেমাই পড়ে না, মুসলমানই হয় না। হযরতে লূত আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিল, নিজের স্ত্রী কালেমা পড়ে নাই। আর আমার নবী 3 বছরে কত? জোরে বলেন, 3 বছরে। 3 বছরে এবার রাসূলুল্লাহর সংখ্যা যখন 60 হয়ে গেল, নবীকে আল্লাহ একখান দায়িত্ব দিয়ে পালন করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলছেন, নবী হেদায়েতের আলোক বর্তিকা দিয়ে আপনারে প্রেরণ করছি, আর আপনাকে দিলাম সত্য একটা ধর্ম, যার নাম, আরো জোরে বলেন, সেই ধর্মের নাম কি? এই ইসলাম দিয়ে আমি আল্লাহ আপনারে প্রেরণ করছি। এখন আপনার দায়িত্ব হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, বাকি যত দিন আছে, ধর্ম আছে, এগুলোর উপরে আমার এই ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। রাসূলুল্লাহ এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতি কাজ গোপনে চালাইলেন 3 বছর। 3 বছর পরে দাওয়াতি কাজের সুফল এলো, 60 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার বন্ধুগণ, বিগত 16 বছরও আমরা কিন্তু গোপনে গোপনেই দাওয়াতি কাজ করতে হয়েছে। কত করলে কেন? এত আস্তে কইলেন? 16 বছর কোরআনের হক কথা বলা যায়নি। মসজিদের মিম্বারগুলোতে আলেমেরা উচ্চ আওয়াজে কালেমার দাওয়াত পৌঁছাতে পারেনি, কারণ জালেমেরা সামনে বসেছিল। হক কথা বলার কারণে আলেমদেরকে ধরে ধরে জেলখানার ভেতরে বন্দী করেছিল। এরপরেও আমাদের দাওয়াতি কাজ কৌশলে চলেছে, যার ফলে 16 বছর পরে আজ ইসলামী আন্দোলনের কর্মীরা এমন ভাবে উদ্ভাসিত হয়েছে, যা দেখে নাস্তিকদের মাথা খারাপ হয়েছে। ঠিক কিনা? নাস্তিকদের এখন মাথা খারাপ। বাপ রে বাপ, ওরা চিন্তা করতেছে আগামীর বাংলাদেশ তো মনে হয় মৌলবাদীদের বাংলাদেশ হয়ে যাবে। কয় না? ওরা কয় যে মোল্লারা মনে হয় আসতেছে। মোল্লাদের ভয়ে আমার দেশের চামচিকা যারা, এই চামচিকা গুলোর কলিজার ভেতরে আগুন ধরছে। ওরা বলতেছে আর যাই হোক, মোল্লাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বললেন না? ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, নবী শোনায় দেন, ক্ষমতার দেওয়ার মালিক। আরো জোরে বলেন, তুতিল মুলকা মান তাশা। আল্লাহ কয়, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, সম্মান আর ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। ওয়া তুযিল্লু মান তাশা, ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করলে, সম্মান পায়া সম্মানের অপব্যবহার করলে আমি আল্লাহ আবার জিল্লতিও দিতে পারি। ঠিক কিনা? আমার নবী, তোমার নবী, একটু তাকান না, একটু তাকায় দেখেন, ক্ষমতা পায়া যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিল, তাদেরকে আল্লাহ পাক কেমন বেইজ্জতি করেছেন। আল্লামা সাইদি বলতেন, কয় আমি যখন এমপি হলাম, পুলিশ সেলুট দেয়, দেখি যে প্রধানমন্ত্রীকে একেবারে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, তারপরে বিডিআর, আনসার, সব দলের প্রধান প্রধান বাহিনীর প্রধান প্রধান ব্যক্তিরা সেলুট জানায়। সেলুট জানানোর সময় হাত একখান পায়ের উপর রাখে, এরপরে পাটারে জমিনে একটা লাথি মারে, তারপরে হাতটার উপরের দিকে দিয়া তারে সম্মান জানায়। আমি চিন্তা করলাম ঘটনা কি। আমি এর ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝতে পারলাম এই, যেই তারে ওই বাহিনীর প্রশাসনের লোকেরা সেলুট দিচ্ছে, এই আপনি এখন ক্ষমতা পাইছেন, আপনারে সম্মান করতেছি,
যদি ক্ষমতার অপব্যবহার হয় এই লাঠির অপেক্ষা করেন। এত আসতে কইলেন? আল্লামা সাঈদীর সেই কথা বাংলাদেশে বাস্তব হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আল্লামা সাঈদী বলেছেন, এই যে সেলোয়ার দেয়, ভালো করলে সম্মান পাবা, পা দিয়া লাথি দিয়া, বোট দিয়া লাথি দিয়া তোমারে বলছে, যদি তা না করো জুতার পিঠা খাবা। আমার দেশে তাই হয়েছে, ক্ষমতা পায়া সম্মান পায়া যখন অহংকার করলো, ওই জুতা পিঠা করে আল্লাহ দেশ সারা করছে, ঠিক কেনা? সুতরাং আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিক। আরো জোরে বলতে হবে, সকল ক্ষমতার মালিক কে? এই জন্য ক্ষমতা পায়া অহংকার দেখানো যাবে? ক্ষমতা যিনি দেন তিনি কে? আমার বন্ধুগণ, সুতরাং বলছিলাম বিশ্ব নবী গোপনে গোপনে কোরআনের দাওয়াতি কাজ চালালেন। ওই দাওয়াতি কাজে 3 বছরে 60 জন কালেমা পড়ে মুসলমান হলো। এখন রাসূলুল্লাহর দল একটু ভারী হয়েছে। গোপনে কালেমার দাওয়াত দেওয়ার পরে যখন দল ভারী হলো, এবার আল্লাহ পাক বলছেন, ফাসদা' বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী এবার আর গোপনে নয়, দীর্ঘ 16টা বছর গোপনে গোপনে দাওয়াতি কাজ করছো। আলেমদেরকে বলছি, কথায় কথায় বলতা হুজুর কথা বলতে পারি না, তাই কৌশল হিকমত করতেছি। এখনো আমার দেশে বহু মসজিদের ইমাম খতিবেরা কোরআনের হক কথা বলে না, বলে যে হুজুর বুঝি না, মনে হয় বললে চাকরি থাকে না, ঠিক কিনা? ওদেরকে বলি আর গোপনে নয়, আর হিকমত নয়, এখনই সময় এসেছে কোরআনের হক কথা প্রকাশ্যে বলো, বলতেই থাকো। চাকরির পরোয়া করো না, রিজিকের মালিক মসজিদের সভাপতি সেক্রেটারি নয়, রিজিকের মালিক আল্লাহ। এক জায়গায় চাকরি চলে যাবে, 1000 দরজা রিজিকের যিনি খুলে দেবেন তিনি কে? আর যদি সভাপতির ভয়ে, কমিটির ভয়ে, সেক্রেটারির ভয়ে, মুসল্লির ভয়ে কোরআনের হক কথা যদি বলা বন্ধ করে দাও, হাদিয়া পাবা ঠিক, কিন্তু তোমার হাদিয়ায় বরকত থাকবে না। ওই হাদিয়া শুধু হাদিয়াই নয়, বরং লাঞ্ছিত আর অপমানিত হয়ে জাতীয় মসজিদের খতিবের মতো একদিন তোমারেও পালানো লাগবে কি লাগবে না? সুতরাং বন্ধু আমার, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আল্লাহর কোরআনের দাওয়াতি কাজ হাতে নিয়েছো, তুমি দাঈল আল্লাহর ভূমিকায় আছো। হক কথা গোপন করা যাবে না, এখনই সময় এসেছে। ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ তার নবীকে বললেন, নবী যেই দায়িত্ব দিয়ে আপনারে প্রেরণ করছি তা এখন প্রকাশ্যভাবে আপনি দাওয়াতি কাজ করেন। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, কাফের মুশরিকদেরকে পরোয়া করবেন না। আল্লাহু আকবার বলবেন না? আলেমদেরকে বলছে, আলেমেরা কোরআনের এই আয়াত কি আপনাদের চোখে পড়ে না? কোরআনের এই আয়াত কি আপনারা দেখেন না? আল্লাহ আপনাদেরকে উদ্দেশ্য করে বলছেন, এখন আর নবী নাই। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামা। নবীজি বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা হলো রাসূলুল্লাহর উত্তরসূরি। কারণ নবীদের কোনো দিরাম দিরহাম অর্থ সম্পদের উত্তরাধিকারী কেউ হয় না। পড়েন আল্লাহু আকবার। তাহলে নবীর এই দাওয়াত এখন কারা দেবে? আলেমেরা। কারা? সবাই বলেন কারা? সুতরাং আল্লাহ এবার আলেমদেরকে বলছেন, আলেমেরা আমার নবীকে আমি যে আদেশ দিয়েছিলাম, ফাসদা বিমা তু'মার, নবী 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, এবার আপনি প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করে দেন। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, কাফেরদেরকে পরোয়া করবেন না, ভয় পাবেন না, আপনি আপনার দাওয়াতি কাজ চালান। আপনারে সফল করে দেওয়ার মালিক কে? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো, বাধা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিন্তু শেষ করব 5 মিনিটের ভেতরে, 10টায় শেষ করে দেব, 5 মিনিট আর বেশি বাড়াবো না, 2 ঘন্টা।
আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার আল্লাহর আদেশ পেয়েছেন। আল্লাহ বললেন আর গোপনে নয়, এবার প্রকাশ্যে করেন। নবীজি প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করবেন। কেমনে করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে গেলেন। পাহাড়ে উঠে রাসূলুল্লাহ বললেন, কুরাইশের লোকদেরকে ডাক দিলেন, মক্কার লোকদেরকে, ইয়া কুরাইশ তাল, ও কুরাইশের লোকেরা এইদিকে আসো। রাসূলুল্লাহর ডাক শুনে সবাই রাসূলুল্লাহর সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী তাদেরকে ডেকে বললেন, ও কুরাইশের লোকেরা, মক্কার লোকেরা, আমার ব্যাপারে তোমাদের মন্তব্য কি, ধারণা কি, আমি একটু শুনতে চাই। সকলে বলল, মুহাম্মদ তোমার ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য। তোমার মতো এত ভালো মানুষ, তোমার মতো এত চরিত্রবান মানুষ আমরা আমাদের মক্কায় আর একটাও দেখি না। শুধু মক্কা নয়, আমাদের মনে হয় যেন তামাম পৃথিবীতে তোমার মতো এমন ভালো মানুষ আর একটাও মিলবে না। এই জন্য আমরা তোমার এত ভালোবাসি, মহাব্বত করি। কেন আমাদের কাছে সার্টিফিকেট চাও? তোমার তো আমরা আলামিন বলেছি, মহাবিশ্বের মহাবিশ্বাসী। তোমার মতো এমন বিশ্বাসী ব্যক্তি আর কেউ হতে পারে না। নবীজি বললেন, তোমাদের কথায় আমি দারুণ খুশি। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বললেন, আর একটু সামনে আগাই। আচ্ছা কল তো দেখি, আমি কোনোদিন তোমাদের অন্যের হক নষ্ট করেছি নাকি? সকলে এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ তুমি কখনো আমাদের হক নষ্ট করনি। নবীজি বললেন, আমি কোনোদিন তোমাদের উপরে জুলুম করেছি নাকি? কাফেররা বলল, না তুমি কোনোদিন আমাদের উপরে জুলুম করো নাই। আল্লাহ নবী বললেন, আচ্ছা কাফেররা বলো তো দেখি, আমি কি কখনো তোমাদের কাছে তোমাদের ঝগড়াঝাটি যখন মীমাংসা করে দিয়েছি পক্ষপাতিত্ব করেছি নাকি? কাফেররা বলল না। বিশ্বনবী বললেন, তাহলে এবার আমার সম্পর্কে একটু শোনো। আমার এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি আসলে সাধারণ কোনো ব্যক্তি নয়, আমার একখান পরিচয় আছে, শোনো। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। পড়েন আল্লাহু আকবার। এত আস্তে কইলেন? আরো জোরে চিল্লায় আকাশ বাতাস মুখরিত করে চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি বললেন, যদিও তোমরা আমারে দেখতেছো আমি তোমাদের সঙ্গে চলি, একসাথে খাই, একসাথে উঠা বসা করি, কিন্তু আসলে আমি তোমাদের মতো সাধারণ কোনো ব্যক্তি নয়। আমার সম্পর্কে শোনো। আল্লাহ বললেন, কুল নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তামাম পৃথিবীর মানুষের জন্য নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার রাসূলুল্লাহ কাফেরদেরকে শোনায় দিচ্ছে, শোনো কে আমার নবী বানালো, তার পরিচয় শোনো। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আমার নবী করে প্রেরণ করলেন তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক। এটাই শুধু তার পরিচয় নয়, বরং তার আরো পরিচয় আছে। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? এবার নবীজি বললেন, ইউহয়ী ওয়া ইউমীত, শোনো যিনি আমার নবী করে প্রেরণ করেছেন তিনি মানুষদেরকে জিন্দা করেন এবং মৃত্যু ঘটায় দেয়। তোমরা যে মরো এটা আল্লাহই করেন, তোমাদেরকে যিনি জীবিত করেন তিনি আল্লাহ। কাফেররা এবার মনে মনে চিন্তা করতেছে, কি বলে মুহাম্মদ, আমরা খোদা হিসেবে 360টারে ঢুকাইছি কাবা ঘরের ভেতরে, কয়টা? কথা কয় না, কয়টা? আমরা 360টা ঢুকালাম। বড় খোদার নাম হবল, এরপরে আরো আছে লাত, মানাত, উজ্জা, এরা আমাদের প্রভু। মুহাম্মদ বলে আমাদের নাকি একজনই প্রভু। এই কথা শুনে তাদের মাথা খারাপ হয়ে গেল। রাসূলুল্লাহর সবচাইতে কাছের মানুষ, আপন মানুষ, নবীজির চাচা
সম্পর্কে চাচা আবুল আহাব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই পবিত্র কথাগুলো শোনার পরে এই কথাগুলোকে গ্রহণই করে নাই, বরং রাসূলুল্লাহকে লক্ষ্য করে হাত উঁচু করে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বলল, আল্লাহ বুঝি পাগল হইছে আর কারোর দেখে নাই, তোর মতো একজন পাগল রে বুঝি আল্লাহ নবী বানাইছে, বলেন নাউযুবিল্লাহ। আবুল আহাব রাসূলুল্লাহর উদ্দেশ্য করে বলল, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ পাক এটাকে বরদাস্ত করতে পারেন নাই। রাসূলুল্লাহ ধৈর্যশীল, ধৈর্যের পরিচয় দিলেন। বিশ্ব নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক তার নবীর পক্ষ অবলম্বন করে প্রতিবাদ জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি وامرأته حمالة الحطب। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী চিন্তা করবেন না, আজ পাহাড়ে আপনি একা নন, আমি আল্লাহ আপনার পক্ষ নিলাম। এই আবুল আহাব আপনাকে লানত দিয়েছে, আমি আল্লাহ ডাইরেক্ট তার ব্যাপারে লানত ঘোষণা করলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আবু লাহাব চিরতরে ধ্বংস হয়ে গেল। পড়েন আল্লাহু আকবার। দাওয়াতি কাজ করার সময় বাধা এলো, ভেতর থেকে না বাইরে থেকে, একেবারে আপন মানুষ চাচা। সুতরাং আপনি যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য একামতি দ্বীনের কাজ করতে যাবেন, বাধা দূর থেকে আসবে না। দেখবেন আপনার মসজিদে যারা নামাজ পড়ে, দেখবেন মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, পাঞ্জাবিও পরে, এমন লোকেরাই আপনার কাছে বাধা দেবে, ঠিক কিনা? ওই যে দেখেন না, কথায় কথায় কয় যে জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির, এই করছে কে জামাত, ওই করছে কে শিবির, এই করছে কে জামাত, ওই করছে কে শিবির। বলতে বলতে ওদের মুখের লালা শুকায় গেছে, এরপরেও স্লোগান নেবে নাই। শেষ বেলায় সবাই রে বানায় দিল রাজাকার। কথা বল না কেন? আরো আসতে কম। যখন ছেলেরা যখন আন্দোলন করলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কয় সবগুলো রাজাকারের বাচ্চা, আমি বুঝি রাজাকারদেরকে চাকরি দেব। ছেলেরা কয় সে ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, ঠিক না? আল্লাহ কয় না, তোরা এখনো জানিস না, মাত্র রাজাকার হয়েছিস, একটু পরে আমি আল্লাহ তোদেরকে সরকার বানাবো, ঠিক না? ওরা কয় সে ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কিছুদিন পরে আল্লাহ এমন এক ফয়সালা করলেন, ওরা চেয়েছিল অধিকার, আল্লাহ কয় আমি বানায়া দিলাম তোদেরকে সরকার, ঠিক না? সুতরাং এখন যদি আপনিও একামতে দ্বীনের পক্ষে কাজ করেন, ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে এগিয়ে যান, আপনাকে কেউ বলবে রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ, এই বলবে, সেই বলবে, শিবির, জামাত, আরো যত কিছু আছে, আমি বলি কিয়ামত পর্যন্ত বল, কোনো অসুবিধা নাই। ইসলাম যেমন আল্লাহ পাক রাসূলুল্লাহর মধ্য দিয়ে কায়েম করেছেন, আল্লাহ চাহে তো বাংলাদেশও ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সেই ইসলাম প্রতিষ্ঠার কাজে কারা কারা শরীক হবেন, দুই হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা পড়ি আমিন। আমার বন্ধুগণ, সুতরাং নামাজ পড়া যেমন ফরজ, দ্বীন প্রতিষ্ঠা করাও তেমনই ফরজ। আল্লাহ যেমন বলেছেন আকিমিস সালাহ, ঠিক একই রকম আল্লাহ পাক বলছেন আন আকিমুদ্দিন। নামাজ প্রতিষ্ঠা করা যেমন ফরজ, ইসলাম প্রতিষ্ঠা করাও, কথা কয় না, ইসলাম প্রতিষ্ঠা করাও। সুতরাং এই ফরজ ইবাদত থেকে আমরা অনেকেই দূরে আছি। এখন কি দূরে থাকবো, না ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হব? পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলাম প্রতিষ্ঠার কাজে যার যার জায়গা থেকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন।
আমাদের সকলকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের এই জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করুন। এই দেশে আল্লাহ পাক কোরআনের রাজ কায়েম করে দিন। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর সেই স্বপ্ন কল্যাণময় এক রাষ্ট্র যেটা তিনি দেখতে চেয়েছেন, সেই রাষ্ট্রই যেন আল্লাহ পাক এই দেশে প্রতিষ্ঠা করে। আমরা যেন সেই প্রতিষ্ঠার কাজে সামিল হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন।